জয় মা শামসুন্দরী। আপনারা প্রতিদিন মায়ের মন্দিরে আসতেন আর একটা কথা শুনে আপনারা আনন্দে ভরে উঠতেন, আবেগে ভরে উঠতেন। সেই কথাটা মনে পড়ে? মা কোনো কিছুর জন্যই হাসতেন না, শুধু আপনাদের দেখে হাসতেন। আপনাদেরকে দেখতে পেয়েই মা খিলখিল করে হেসে উঠতেন। সেই মার ভালো নেই, সেই মার সুখে নেই, সেই মা আজ বড় কষ্টে। তাই আপনাদের এসে মায়ের পাশে দাঁড়াতে হবে, আপনার নিজের মেয়ের পাশে, আপনার নিজের মায়ের পাশে। মা তো শুধু আমার না, মা আপনাদের প্রত্যেকের। আমরা যেখানে যাচ্ছি সেইখানে মন্দির হতে বাধা দিচ্ছে। আপনারা যেখানে বলবেন মাকে পুনঃপ্রতিষ্ঠা করতে, সেইখানে প্রতিষ্ঠা করতে আমরা রাজি আছি। তার জন্য আপনাদের হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল মাম্মাম। আজকে আমি ভিডিও ব্লগটা বাংলাতেই করব, কারণ অনেক ইমোশনস আছে। প্রথম ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি নিয়ে কথা হতে চলেছে বা কোন জায়গা আমি আপনাদের দেখাতে চলেছি। মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। অনেকেই গিয়েছেন, অনেকেই জানেন যে একটা ঝামেলা হয়েছিল, মাকে বের করে দেওয়া হয়েছিল তার পুরনো বাড়ি থেকে। তো সেই সব নিয়ে আর আলোচনা করতে চাই না। আমি পুরনো মন্দিরে গিয়েছিলাম মায়ের ডাকে, সারপ্রাইজলি, হঠাৎ করে। আর সিরিয়াসলি মা আছেন। মা যখন মাকে বের করে দেওয়া হয়েছিল, তো ভীষণ মনটা খারাপ ছিল যে দেখতে পাচ্ছি না, যেতে পারছি না। সিরিয়াসলি সব ভক্তদের মধ্যেই এইটা ছিল। তো আমি হঠাৎ বাড়িতে আমি মা শ্যামসুন্দরী মন্দিরের ওখান থেকে একটা ফটো এনেছিলাম। তো সেখান থেকেই আমি পুজো করি তাকে। ঘরে আমি বসে আমি খুব কেঁদেছিলাম বা মন খারাপ লাগছিল। আর হঠাৎই আমি একদিন ইনস্টাগ্রামের থ্রু দিয়ে জানতে পারি যে তার নতুন মন্দির হয়েছে, এক ভক্ত তার বাড়ি দান করেছে। তো সেটা শুনে যে এত আনন্দ হয়েছিল আমার, কি বলবো। তো সেইটা হলো মুকুন্দপুর। সবাই চেনেন কলকাতার যে মুকুন্দপুর আছে, ইএম বাইপাসের ওপর যে মুকুন্দপুর, সেই মুকুন্দপুর অভিদীপ্তা ফেজ 1, তার পাশে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে। সেই গলি দিয়ে সোজা চলে যেতে হবে আপনাদের, তাহলে মা শ্যামসুন্দরী মায়ের মন্দির পেয়ে যাবেন। আর ওই গলি দিয়ে গিয়ে সোজা গিয়ে একটু এগোতে হবে, অরেঞ্জ কালারের একটা বাড়ি দেখতে পাবেন আমার ভিডিওতে। তো সেই বাড়িটা থেকে বাঁ হাতে চলে যাবেন, বাঁ দিক দিয়ে চলে যাবেন। তো দুটো বাড়ির পর মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। এই যে সেই বাড়িটা, অরেঞ্জ কালার। এই যে বাড়িটা ধাক্কা খাচ্ছে পুরো স্ট্রেট, আর বাদিক দিয়ে চলে যেতে হবে। দুটো বাড়ির পরেই মা শ্যামসুন্দরী মায়ের মন্দির। নর্থ থেকে যাও বা সাউথ থেকে যাও, যারাই যাও, মুকুন্দপুর হলো আসল। মুকুন্দপুর ইএম বাইপাসের কাছে অভিদীপ্তা ফেজ 1-এর উল্টো দিকে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটা আছে, তারপরেই। আমি পয়লা বৈশাখের দিন চলে গেছিলাম। নর্মালি অকেশনের দিন একটু লাইন বেশি পড়ে, দেখো কত লাইন পড়েছে। এই হলো মায়ের বাড়ি, এত সুন্দর বাড়ি সত্যি। আগে মন্দিরে যারা গিয়েছেও সুখিয়া স্ট্রিটে, মানিকতলায়, সত্যি ওটা একটু স্পেসটা কম ছিল ঠিকই, কিন্তু এখন মা যেই জায়গায় আছে ভীষণ সুন্দর। একটা নিউ আপডেশন হয়েছে, একটা নতুন আপডেট হয়েছে মন্দিরে, ওটা হলো বাবা। আর এটা মায়ের ত্রিশূল ওই বাড়িতেও ছিল। আর নতুন আপডেটটা যেটা এসেছিল মায়ের, সেটা হলো নরসিংহ দেবের মূর্তিটা। দেখো, আগের মন্দিরে গিয়েও আমি আমার আবেগ চেপে রাখতে পারিনি। আমি জানি না মা সত্যিই আছেন, যারা গিয়েছেন তারা ফিল তো করেইছেন, গায়ে কাটা দিয়ে ওঠার মতো। আর আমি আগের বার সত্যি গিয়ে আমি কেঁদে ফেলেছিলাম, সিরিয়াসলি আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। এইবারও আনন্দের চোটে বেরিয়েছে, কিন্তু সেইভাবে বেরোয়নি যেইভাবে আগের বার বেরিয়েছিল। আমি সিরিয়াসলি মাকে ভীষণ মিস করছিলাম, বাট মা যে পূরণ করেছে সব ভক্তের কথা। এই যে সেই নরসিংহ দেবের মূর্তিটা আপডেট হয়েছে, তোমরা সবাই পারলে যেও,
তোমরা মুকুন্দপুর বাইপাসের ওখানে অভিদীপ্তা ফেজ 1 বললে যে কেউ দেখিয়ে দেবে। তার উল্টো দিকেই ইনস্টিটিউট ম্যানেজমেন্টের একটা বোর্ড লাগানো আছে, কলেজ আছে, সেই গলি দিয়ে সোজা চলে যেতে হবে, তাহলেই আর দুটো বাড়ির পর পেয়ে যাবে। মায়ের এই মিষ্টি মুখের হাসিটা দেখে সত্যি দারুণ লাগে। আবার আমার যাওয়ার ইচ্ছে আছে। আমি ব্লগটা ছোট করেই করেছিলাম। আগের বার আমি গিয়ে পুজো দেখতে পাইনি, অনেকটাই খুঁজে খুঁজে যেতে হয়েছিল, কিন্তু মা আমার সত্যি পূরণ করেছে। এই যে এইবার গেছি, এইবার যে আমি পুজোটা দেখতে পেলাম এত সুন্দরভাবে, যে আরতি পুজো দেখতে পাবো এটা আমি কল্পনা করিনি, সিরিয়াসলি করিনি। তো চলো আপনাদেরও দেখাই। পারলে প্লিজ যাবেন। আর মা প্রতিটা ভক্তের ডাক শোনে, সত্যি শোনে। যারা যারা আজ অবধি গিয়েছেন, অনেক ইউটিউবাররা ব্লগ করেওছে, আপনারা জানেন নিশ্চয়ই, ফল আমরা পেয়েছি। তাই আর না, শুধু ইউটিউবার বলে না, মা সবার ডাক শোনে। তো যার যা মনস্কামনা আছে সেটা নিয়ে প্লিজ যাবেন, মাকে একবার দর্শন দিয়ে আসবেন। মা এখানে ছোট্ট 5 বছরের বালিকা রূপে পুজো হয়, আশা করি অনেকেই জানে, আর যারা জানে না তাদের জন্য বলে দিলাম। তো চকলেটস মা ভালোবাসে, নিয়ে যেতে যেটা খুশি আপনাদের যা চায় লাগে, যেটা মনে হয় আপনারা দেবেন। আর মায়ের আসল যে ভোগটা সেটা হলো চাল কলা, সেটা ছাড়া পুজো হয় না, তো সেটা অবশ্যই নিয়ে যাবেন মনে করে। আর দেখুন কি সুন্দরভাবে আরতি হচ্ছে, দেখেই মন ভরে যাবে। যারা আমায় চেনো না তাদেরকে বলে দিই, আমি তোমাদের ডিজিটাল মাম বলতে পারো বা রোজি বলতে পারো, যে কোনো একটা নাম ডাকতেই পারো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর 500-র ওপর যে সাবস্ক্রাইবার্স হয়েছে, ভিউয়ার্স হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে ভালোবাসা। মায়ের কৃপায় তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আমি চেষ্টা করব এরকম নতুন নতুন ভিডিওস, নতুন নতুন ব্লগস দেওয়ার। আমার পাশে থাকতে হবে। আমি যেমন তোমাদের সবাইকে ভালোবাসি, তোমরাও প্লিজ আমায় ভালোবেসো এইভাবেই। লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব, শেয়ার এইগুলো করো, আর কমেন্টস করো প্লিজ। আর জয় মা শ্যাম সুন্দরী লিখতে কমেন্টসে কেউ ভুলো না যেন। মায়ের আশীর্বাদ সবাই পাক আমি চাই। জয় মা শ্যাম সুন্দরী লিখে দিও প্লিজ। মন্দিরের টাইমটা একটু ভালো করে দেখে নিও। সকাল 8টা থেকে বিকেল 1টা, আর বিকেল 4টে থেকে রাত 8টা। টাইমটা আমি আবার মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিও। আর ছোট্ট করে অ্যাড্রেসটাও আমি লিখে দেবো, তো দেখে নিও। আমি এই শাড়িটা দিয়েছিলাম মাকে আমার তরফ থেকে। এই যে সেই সুন্দর মায়ের বাড়ি।
তো জয় মা শ্যামসুন্দরী বলে আজকের ব্লগটা আমি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। প্লিজ সাবস্ক্রাইব, লাভ মি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।